وعلى آله وأصحابه القضاة على الطغاة. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر، وهو الصادق المصدوق صلى الله عليه وسلم، وهو في قبره حي. البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى، كما تحب وترضى يا كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم را، تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق، والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يعلمون. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك الخير خلق كلهم. بیج اے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. استغفر الله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাদের আমাদের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার গলা ছেড়ে রব্বে করিমের উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ বয়ান করলেন আপনাদের এলাকার উদীয়মান তরুণ বক্তা
আমার অত্যন্ত স্নেহের মানুষ, শ্রদ্ধার মানুষ, মায়ার মানুষ, মহব্বতের মানুষ। আপনাদের এলাকায় এই ফুল ফুটবে এটা আপনারা হয়তো এভাবে কেউই কল্পনা করেন নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে, রিজিকে, ইলমে, আমলে বারাকাহ দান করুক। সকলে বলুন আমিন। ঘোষক ঘোষণা করেছেন আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই মোতালিব হোসেন সালেহী হাফিজাহুল্লাহ চলে আসবেন। আমি আপনাদের সামনে একেবারে অল্প সময় ইনশাআল্লাহ কিছু কথা বলবো। দেখতেছি মোবাইলটা আছে, মোবাইল আছে। আমরা আছি, যারা আছি আমরা জিকির করি, যেহেতু মাহফিল আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বয়ান শুরুর আগে আমি তো, আপনারা অনেক মুরব্বী বসা আছেন, আপনাদের শ্রদ্ধা সম্মান রেখে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, মুরব্বীদেরকে না, বিশেষ করে যুবক ভাইদেরকে বা যারা ছোট আছেন, যেহেতু এখনো প্যান্ডেলে আমরা মানুষ ভরে যাই নাই,
আমরা যারা আছি একটু যদি একত্র হয়ে বসি, দুইটা লাভ হবে ইনশাআল্লাহ। একটা হলো একটা সুন্নাহ আদায় হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে ব্যক্তি যত বেশি আদায় করবে, হাসরের ময়দানে সে তত রাসূলের কাছে থাকবে ইনশাআল্লাহ। আর একটা হলো ফাঁকা জায়গা থাকলে শয়তান এই ফাঁকা জায়গায় বসে, আমরা শয়তানকে বসতে না দেই। আমরা মুমিন মুসলমান যারা আছি আমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বসবো, আমরা কোনো কথা বলবো না, আমরা ধৈর্য সহকারে অল্প সময়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সামনে যারা আছেন সবাই একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। জোরে বলতে বলি না, আস্তে বলছি, আসলে আস্তে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাদেরকে কষ্ট দেওয়া আমার ইচ্ছা না, তবে মুমিন যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াবে তার নামে এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। এজন্য যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার, যেখানে আল্লাহু আকবার বলার দরকার, আমরা বলবো তো ইনশাআল্লাহ। তাহলে এবারে একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরাতুর রা'দের প্রথম দিক থেকে কিছু তিলাওয়াত করেছি। স্বাভাবিকতই কোরআনের তরজমা বা তাফসীর হইলে আপনারা শুনতে ভালো লাগবে না, কারণ আমাদের মাহফিলগুলা, আজকের মাহফিলগুলা সমাজে এত নষ্ট হয়ে গেছে, ডান্স না করলে বক্তা দাওয়াত দেয় না, গান না গাইলে এই বক্তা আর আন্তর্জাতিক বক্তা হইতে পারে না, জিকিরের নামে নাচানাচি না করলে এই বক্তারে মানুষ দেখতে যায় না। এখন ওয়াজ মাহফিলের মধ্যেও ট্রেন্ড এসে গেছে। আপনাদের এলাকার যে মুফতি সাহেব, আমি এতক্ষণ বসে বসে ওনার আলোচনা শুনছিলাম, শুধু এখানে বসে না, আমি শুরু থেকেই তার আলোচনা শুনতেছি। তাবলীগ বিষয়ে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এখনকার তরুণ উলামায়ে কেরাম যে বয়ান করেন, এই বয়ানগুলো অত্যন্ত দামি হয়, কারণ এখনকার ময়দানের মাঠের বয়ানগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলে। তো যারা সুস্থ সম্পন্ন, বিবেক সম্পন্ন আলেম, ওনারা কোরআন হাদিস থেকে খুব চমৎকার বয়ান করেন। সবার বয়ান বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না। আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের উপর আমল করতে পারেন, মাওলানা যে হাদিস শেষের দিকে শোনায়া গেছে তাওবার বিষয়ে, এটাই তো আপনাদের আমাদের জন্য যথেষ্ট, ইনাফ। কিন্তু আমরা তো এটা করব না। আমরা হচ্ছে কোন বক্তা ভালো টান দিতে পারলো, কোন বক্তা একটু গরম করতে পারলো, কোন ভাইরাল বক্তা আসলো, কে একটু গানের সুরে মানে দুই চারটা কলি শোনাইতে পারলো, মানে এই ধরনের ট্রেন্ড আমরা খুঁজি। এজন্য আমাদের এতদিন তো গান শুনতে গেলে যাত্রাপালায় যাওয়া লাগতো, এখন গান শুনতে আর যাত্রাপালায় যাওয়া লাগে না। এখন বিভিন্ন মাহফিলে বসলেও গান শোনা যায়, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শয়তানি কাজকর্ম থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ওইখানে সর্বপ্রথমেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম রা এর অর্থ কি? এর অর্থ আপনি আমি জানবো দূরের কথা, স্বয়ং যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ, এর বাবার্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। তাহলে এইগুলার মানে এই আলিফ লাম মিম রার কোনো ব্যাখ্যা হবে দূরের কথা, বিশ্লেষণ হবে দূরের কথা, কোনো অর্থই নাই। আল্লাহ এগুলা কেন দিছেন?
ওই যে মাওলানা সাহেব একটু আগে বয়ান করলেন, ওই যে সাত সাহেবের জন্য দিছেন, যেই সাত সাহেব তার বয়ানে বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, আরো গুনাহ হবে। তাহলে সাত সাহেবরে আপনারা প্রশ্ন করবেন, বা সাত সাহেবের এতাতি তাবলিগি যারা করে এদেরকে বলবেন, তোমাদের মাওলানা যে বলছে আলিফ লাম মিম রা, এর একটু ব্যাখ্যা তোমাদের মাওলানারে করতে বইল, যেহেতু কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই, গুনাহ হবে। তো দেখবেন মাওলানার পরনের কাপড় নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের এই জায়গার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ সে করতে পারবে না। কেন পারবে না? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কিন্তু এই সমস্ত লোকেরাই আবার বক্তব্য দেয়, উল্টা পাল্টা বক্তব্য দেয় যে কোরআন না বুঝে পড়লে গুনাহ হয়। আপনারা কি তাই মনে করেন? না 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 না, কোরআন না বুঝে পড়লে গুনাহ হয় না, বরং যে কোরআন না বুঝেও পড়ে প্রতি হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি দান করেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাব। আল্লাহ বলেন এগুলা হচ্ছে কিতাবের আয়াত। কোন কিতাবের আয়াত? ফি লাউহিন মাহফুজ, যেই কিতাবকে আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি সেই কিতাবের আয়াত। আল্লাহ বলেছেন, আমাদের কথা না, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যেই কিতাবকে আমি সংরক্ষণ করে রেখেছি, যেই কিতাব নিজের পরিচয় দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। যে কিতাব নিজের পরিচয় দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি সম্মানিত কিতাব, আমাকে সংরক্ষণ করা হয়েছে, আমাকে কোনো নাপাক ব্যক্তি নাপাক অবস্থায় স্পর্শ করতে পারবে না। আমি স্বয়ং আসমানের রব থেকে, রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হয়েছি। সেই কিতাবে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, তিলকা আয়াতুল কিতাব। আলিফ লাম মিম রা পড়ার পরে কাফেররা তখন বলতো আলিফ লাম মিম রা, এটা আবার কেমন আয়াত? আল্লাহ সাথে সাথে বলেন, ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার মুশরিক আর বেঈমান আর মুনাফিক, তোমরা যারা বলো আলিফ লাম মিম রা এটা কোন ধরনের আয়াত, শুনে রাখো, এই কিতাব আমি নাজিল করেছি, এখানে যা নাজিল করেছি, যা বলেছি সবগুলাই আমার পবিত্র কোরআনের কিতাব। তোমরা যে বলো রাসূল বানায়া বানায়া বলেন, কবিতা বলেন, রাসূলকে জিনে ধরেছে, রাসূল জাদুগ্রস্ত হয়ে গেছেন, তোমরা পুরোটাই মিথ্যা কথা বলো। আমার কোরআনে যা আছে পুরোটাই সত্য। একবার বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝেন না বুঝেন, কোরআনের পক্ষে যখন সুবহানাল্লাহ বলবেন, কোরআনের পক্ষে যখন থাকবেন, তো হাসরের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাব, মানে বলতেছেন এই যে আলিফ লাম মিম রা পড়েছো বান্দারা, তোমার এখন মনে হতে পারে এটা তো কোনো শব্দ না, এটা তো কোনো বাক্য না, তার কোনো অর্থ আমাদের জানা নাই, আমরা কেন পড়বো? আমি আল্লাহ ঘোষণা করলাম এইগুলাই হলো আমার কিতাবের আয়াত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাকি নাজিল করলাম কেন? বেঈমান কাফিরের জন্য এক কারণে, মুমিন মুসলমানের জন্য আরেক কারণে। বেঈমান কাফিরের জন্য কি কারণে এটা আজকে না বলি, কারণ আমার অন্যান্য আলোচনা আছে, সময় অল্প। মুমিন মুসলমানের জন্য যে কারণে নাজিল করছেন, এটা হলো ওই সাত সাহেবের জব। আল্লাহ জানতেন যুগে যুগে কখনো ইসলামের লেবাস পরে, দাড়ি টুপি মাথায় রেখে যুগে যুগে কেউ আমির বনে যে মাওলানা নাম দিয়ে, মুফতি নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা যখন করবে, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় এই সমস্ত বাতিলদের জবাব দিয়ে দিয়েছেন। উনি তো বলছেন যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে এটা বোঝান দিকে মাওলানা সব এখন আর ইনি পারবেন না। তো ইনি যদি আবার অস্বীকার করে বসেন যে এগুলো কোরআনের অংশ না, আল্লাহ সাথে সাথে ওই পরের কথাটার জবাব দিয়ে দিচ্ছেন, তিলকা আয়াতুল কিতাব, এগুলো আমার কোরআনের আয়াত। এখন পড়বেন কেন, নাজিল করছেন কেন? আল্লাহ মুমিন মুসলমানকে পরীক্ষা করতে চান, তুমি যে আমার প্রতি ঈমান আনছো, আমার কোরআন বুঝলেই শুধু মানো না, না বুঝলেও মানো, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ এই সমস্ত হুরুফে মুকাত্তাআত নাজিল করেছেন। একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আবার অপেক্ষা করব? জি, আমরা অপেক্ষা করব, আপনি ঠিক করেন। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আসলে আমরা তো খুব এলেমলা মানুষ না, ছাত্র মানুষ, সারা জীবন ধরে শিখি, ছোট মানুষ। বারবার বাধা পড়লে মানে এটার যে একটা স্পিড আছে থাইমা যায়। আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ আমরা স্পিড আবার ফিরে নিয়ে আসবো। আছেন তো ইনশাল্লাহ? মাহতারাম হাজিরিন, এবার আল্লাহ বলেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। কেউ যদি আবার এগুলা নিয়ে প্রশ্ন তোলে, আল্লাহ বলেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। আল্লাহ এই কিতাবে যা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে সবগুলা সত্য। সবগুলা সত্য না মিথ্যা? সবগুলা সত্য। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন কিন্তু অধিকাংশ মানুষ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, এগুলা বিশ্বাস করতে চায় না। আমার কোরআনের উপর তাদের ইয়াকিন নাই, ঈমান আনতে চায় না। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ। অধিকাংশ মানুষের দুইটা ব্যাখ্যা। আমি আমার আলোচনায় যাওয়ার আগে অন্তত যে আয়াতটা পড়ছি এটা একটু আপনাদের সামনে খোলাসা করতেছি অল্প সময় ইনশাআল্লাহ। একটা ব্যাখ্যা হলো বর্তমান পৃথিবীতে মুমিন মুসলমান বেশি না কাফের বেশি? কাফের বেশি। তাহলে কাফেররা কি কোরআন বিশ্বাস করে? তাহলে অধিকাংশ মানুষ আল্লাহর কোরআন বিশ্বাস করে না। আল্লাহ তো সত্য বলছেন, তাই না? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এগুলা বিশ্বাস করে না। আবার মুমিন মুসলমানের মধ্যেও মুখে সাক্ষী দিলেও কাজে কর্মে কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করতে চায় না, ঠিক না? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে স্থলে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সবার রিজিকের দায়িত্ব কার? তাহলে সুদ খান কেন? এই যে বিশ্বাস করছে আল্লাহ রিজিক দেয় তাই জন্য সুদ খায়। ঘুষ খান কেন? বিশ্বাস করছে রিজিক দেয় তাই জন্য ঘুষ খায়। মদ খান কেন? গাঁজা খান কেন? আল্লাহর জমিনে এসে আল্লাহর বিরোধিতা করেন কেন? বিশ্বাস করছে? বিশ্বাস করে নাই। আমি আপনাদেরকে আসলে আলোচনা করতে চাইছিলাম একদিকে, কিন্তু আলোচনার দাস আমারে অন্যদিকে টাইনা নিয়ে যাইতেছে। আমি একটু ওই দিকে যাইতে চাচ্ছি, বেজার হবেন না তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ পবিত্র কোরআনে যা বলছেন, আল্লাহ পবিত্র কোরআনে যা বলছেন পুরাটাই সত্য। সামান্য কিছু হেরফের হইতে পারে, তাই তো? সামান্য দুই একটা কথা, সব সত্য, সব সত্য। এই ইয়াকিন রাখেন। তাহলে আল্লাহ যদি সব সত্য কথা বইলা থাকেন, তা আল্লাহ তো বলছেন পরকালে জাহান্নাম আছে, বিশ্বাস করেন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, তাহলে আপনাদের নারীরা বেপরদায় চলে কেন? বিশ্বাস করছেন মানে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, না বিশ্বাস করছেন না? কোনটা? জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত? মাশাআল্লাহ, রেডি। তাহলে কি আল্লাহ কিন্তু অপেক্ষায় আছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, তোমরা কি মনে করো না তোমরা আমার কাছে ফিরে আসবে? মানে খেলা হবে তখন। কি মনে করেন প্রস্তুত জাহান্নামে যাওয়ার জন্য? আসলে আমরা যারা নারীদেরকে পর্দায় রাখতে পারি না, কোন কারণে জানেন? আমরা জাহান্নামও বিশ্বাস করি, আল্লাহরেও ভয় করি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় আর দুনিয়ার মোহে পড়ে আমাদের নারীদেরকে আমরা পর্দায় রাখতে পারি না। এই তো আমাদের কথা বাদ দেন, আমরা তো শেষ পর্যন্ত বিশ্বাস করি। আল্লাহ পবিত্র কোরআনে জায়গায় জায়গায় এমন কথা বলছেন যেই কথা অনেক সময় অনেক বেঈমান কাফিররা আমাদের কোরআনের অনেক বিষয় শুনলে এরা হাসে, এরা হাসি ঠাট্টা করে। এই ধরনের একটা বিষয় আপনাদেরকে শোনাই। পবিত্র কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, মা খালাকনাস সামাওয়াত ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলছেন আমি এমন কোন সৃষ্ট, আমি এমন কোন মাখলুক সৃষ্টি করি নাই যেটা অনর্থক। আমি আলোচনার দিকে কিন্তু যাচ্ছি, এখনের কথা না বুঝলে তখনের কথা বুঝতে কষ্ট হবে। আল্লাহ বলছেন আমি
এমন কোনো মাখলুক সৃষ্টি করি নাই যেটা অনর্থক, মানে প্রতিটা মাখলুককেই সৃষ্টি করছি যেটা কাজের। কথা বুঝতে পারছেন? আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিনটা রাষ্ট্র মিলা এক সময় একটা রাষ্ট্র ছিল, ওইটাকে হিন্দুস্তান বলা হতো। আরো অনেক এরিয়া ছিল, ভুটান, নেপাল, এগুলো পুরাটাই নিয়া। সেই আপনার আফগানিস্তানের ওই যে আমাদের আফগানিস্তান থেকে এসে সুলতান মাহমুদ গজনবী আমাদের 17 বার আক্রমণ করে ভারত বিজয় করেছেন। শেষ পর্যন্ত উনি কিন্তু সেই আফগানিস্তান নিয়ে পুরা ভারতবর্ষ এক রাষ্ট্র হিসাবে গঠন করেছিলেন। তো ওই রাষ্ট্র আমাদের হিন্দুস্তান প্রায় 200 বছর ইংরেজের গোলামি করছে, এটা তো জানেন অনেকে। তখনকার সময়ের ঘটনা, এক ইংরেজ কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল এই পর্যায়ের হবে, যখন আমরা গোলামির জিঞ্জিরে আবদ্ধ, তখন সে ইংল্যান্ডে বসে তার চাকরি করত, আর কোরআন তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে সে তুলনামূলক গবেষণা করত। অর্থাৎ ধরেন হিন্দুদের গীতা, খ্রিস্টানদের বাইবেল, ত্রিপিটক, এই বিভিন্ন ধর্মগ্রন্থ সাথে একখান কোরআনও রাখত। তবে অন্যান্য ধর্মগ্রন্থ গবেষণা করত জ্ঞানের জন্য, আর মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে গবেষণা করত কি জন্য জানেন? ভুল ধরার জন্য। কি ধরার জন্য? ভুল ধরার জন্য। তো এক সময় সে আপনার গবেষণা করতে 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 দীর্ঘদিন পরে, অনেক বছর পরে আল্লাহর কালামের এই আয়াতের সামনে আসলো। এই আয়াতের সামনে আইসা সে যখন পড়ছে, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। সে দেখলো আল্লাহ বলেন, আল্লাহ দুনিয়াতে এমন কোন সৃষ্টি করেন নাই যেটা অনর্থক। আপনারা কি মনে করেন আল্লাহ এই ধরনের কোন সৃষ্টি করছেন যেটা অনর্থক? কিন্তু তার মনে একটা কঠিন প্রশ্ন জাগলো। কঠিন প্রশ্ন জাগার পরে সে কোরআন শরীফের সাথে এক মহা বড় বেয়াদবি করে ফেলল। কি বেয়াদবি করছে একটু পরে বলছি, আমরাও কিন্তু বেয়াদবি করি। সে করছে সরাসরি, আমরা করি ইনডাইরেক্ট। সকালবেলা বাচ্চারে পাঠাই কোথায়? ব্রাকে, কিন্ডারগার্ডেনে, মক্তবে পাঠাই। কোন হুজুর দিয়া পড়াইলে, মক্তবে পড়াইলে পরে হুজুরে যদি বেতের একটা বাড়ি দেয়, আহারে 180 ভোল্টেজ কারেন্টের হিট সরিয়ে নিয়ে তারপরে এসে জিজ্ঞেস করি, আমার পোলারে মারার অধিকার আপনার রেখে দিচ্ছি। এই প্রশ্ন আমরা করি না এখনের সমাজে? কোনো কারণে যদি মাদ্রাসা কিংবা মসজিদের কোনো ইমাম সাহেবরা ডাইকা পড়াই, কত দেই মাসে? 500। বড় জোর কেউ যদি একটু বেশি দেয় 1000। আর ইংরেজি প্রাইভেট পড়ান কত দিয়া? আমার এক মুসল্লি বলছে, আপনারা এটা পারবেন না, সম্ভব না। আমার এক মুসল্লি বলছে যে হুজুর, আমার মেয়েটারে ইংরেজি একটু প্রাইভেট পড়াই, সপ্তাহে 3 দিন পরে তো স্যারে দেই একটা ঠিক করছি। আমি কত দেন? কথায় কথা উঠলো, 17,000, বেশি না। আপনারা তো 17,000 দেবেন না, তাই না? তা আমি জিজ্ঞেস করলাম, আপনার মেয়েকে কোরআন পড়তে পারে? এগুলা সুযোগ নেই তো, ছোট থেকেই ভর্তি করে দিছি। শিখবে, আমরা কোনো ম্যাডাম রেখে তারপরে শেখাবো ইনশাল্লাহ, অথবা অনলাইনে পড়বে, অনলাইনে কোরআন শিখে ফেলবে। তা আমি তাকে বললাম, আপনি আমার সামনে এতক্ষণ যাবত এই লোকটা আমার সাথে আলাপ করতেছে যে হুজুর, আমার বউ আমার কথা শুনে না, বউয়ের কথা উঠতে হয় বসতে হয়, আমার ঘরে অশান্তি, আমার জন্য একটু দোয়া করবেন। নিজের মেয়েটারই তো কোরআন বিরোধী বানায় তুলছেন, যার ভিতরে কোরআন থাকে না সেই তো ভবিষ্যতে নাস্তিক মুরতাদ হিসাবে জমিনে অবতীর্ণ হবে। আপনি আমার কাছে দোয়া নিতে আসছেন, আপনি নিজে ঠিক হন তো আপনার পরিবার এমনিতেই ঠিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমরা তো এটা আমরা বুঝি না। আমরা আসি হুজুর নবীর জন্য জীবন দিয়া দিব, কোরআনের জন্য জীবন দিয়া দিব, কিন্তু ফজরের নামাজটা ওইটা পড়ার মতো শক্তি আর এখন আমাদের নাই। সজাগ আমরা তো ওই যে মোবাইল শরীফ আমরাও তো চালাই, তো অনেকের সাথে সম্পর্ক আছে না, যুবক শ্রেণী। ওই আমরা ফজরের নামাজ যখন উঠি, একটু আগে উঠি, তখন আমরাও মাঝে মধ্যে ফেসবুকে ঢুকে দেখি অনেকে লাইনে। তা আমার কাম হইল
ওই যাদের সাথে সম্পর্ক ভালো ফোন দেয়া, এই নামাজ আসবেন না, কয় হুজুর কাপড়টা নষ্ট হয়েছে। আমি একদিন একজনে জিজ্ঞেস করলাম, বিয়ে তো করেন নাই, কাপড় নষ্ট হয়েছে কেমনে? সারা রাত সজাগ আপনারা, আমি মোবাইলে দেখছি, ঘুমাইছেন, তারপরে আপনার অন্য কিছু হয়েছে, তারও তো সুযোগ নেই, কাপড় নষ্ট হয়েছে কেমনে? এখন আর কথা কয় না। কয় হুজুর কেমনে মিশা কথা কইতাম, সত্য কথা হইল শীতের ঠেলায়। বুঝেন নাই? কথাগুলো দরকারই তো, শুধু মাথায় নিয়ে রাখেন, আপনার সন্তানাদের সাথে আপনারা একটু মিলাই নিয়েন। মুহতারাম হাজিরিন, আমরাও বিরোধিতা করি, শুধু আমরা বিরোধিতা করি না, আমাদের সমাজ, আমরা যে সমাজ নিয়ে বসবাস করি, আমাদের সমাজ কোরআন বিরোধী। আমরা যে রাষ্ট্রে বসবাস করি, আমাদের রাষ্ট্র কোরআন বিরোধী। দেখেন, আমি কিন্তু বলি নাই, আমি ওই লেফটেন্যান্ট কর্নেলের কথা আমি বলবো, কিন্তু আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, 2024 সালে এসে আমার দেশ নতুন করে স্বাধীন হয় নাই? হয়েছে? একটু কথা বলবেন, বিশেষ করে যুবক ভাইরা। রক্ত কারা দিছে? অধিকাংশ মুসলমান, অধিকাংশ ধর্মপ্রাণ। আবু সাইদের মৃত্যুর পরেই তো, শাহাদাতের পরেই তো সারা বাংলাদেশ জেগে উঠছে। আবু সাইদের বাবা কি বলছে? আমার ছেলের নামে কোনো ভাস্কর্য করবেন না, আমার ছেলের নামে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন না, যদি পারেন আমার ছেলের নামে মাদ্রাসা দিন, তাও যদি না পারেন আমার ছেলের জন্য কোরআন খতম করে দোয়া করেন। তাহলে বোঝা গেল আবু সাইদ একজন ধর্মভীরু পরিবারের সন্তান, ঠিক না? মুগ্ধ, তার পরিবারে খোঁজ খবর নিয়ে দেখেন, ধর্মভীরু পরিবার। ঠিক তেমনি ভাবে 2024-এ এই বাংলাদেশ নতুন করে স্বাধীনতার পিছনে যাদের রক্ত আছে, অধিকাংশ 99% যুবকের রক্ত, যারা জমিনে ঢেলে দিয়ে এই দেশকে আবার নতুন করে পরিষ্কার করেছে, সকলেই ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু যাদের রক্তের মাধ্যমে এই দেশ নতুন করে স্বাধীন হলো, এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আবার চিল আর কুকুর আর শ্রীগাল আমার দেশকে নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। ঠিক না? কেন? রক্ত দিল কারা? জীবন দিল কারা? দেশ পরিষ্কার করলো কারা? কিন্তু আমার দেশের মধ্যে এগুলা কি হচ্ছে? আপনারা একটার পর একটা ইস্যু তৈরি হয়, এক ইস্যু দামাচাপা দেওয়ার জন্য আর এক ইস্যু তৈরি হয়। আল্লামা মামুনুল হক সাহেবের নাম কে না জানে? আমি কিন্তু গত বছরও আপনাদের এখানে সংক্ষেপে ইসকনের কথা বলে গেছিলাম। আমি যাওয়ার পরে আমার এখান থেকে একজন বলল, একজন এখান থেকে আপনার কি করতেছে, এই যে এটা কি বলে, মন্তব্য করতেছে, হুজুর এগুলো কি বলে, আন্দাজি বানাই বলছে। কেন বলছে জানেন? তখন ইসকন সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিন্তু যেই কথাটা গত বছর আমরা বলে গিয়েছি, আমরা দেখেছি সেই ইসকন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে রাস্তায় কুবায়া জবাই করছে, ঠিক না? ওরা না সাধু, ওরা না খুব ভালো মানুষ? আল্লামা মামুনুল হক সহ প্রায় 600 আলেম দীর্ঘদিন যাবৎ কারাবন্দি থাকার পরেও কোনো একজন মাদ্রাসার ছাত্র কারো উপর হাত তুলছে? কিন্তু একটা মাত্র ইসকনের সদস্যকে গ্রেফতার করার পরে আমার দেশে মুসলমানের সন্তানকে জবাই করে ফেলেছে ইসকন। এই সাহস তারা কোথায় ফেল? আমরা তো বলছি, আমরা গত বছর এখানে বসে বলে গেছি, আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর আগে আমি বলে গেছি যে ইসকন তাদের কি কি কাজ, যতগুলা কাজের ব্যাপারে তাদের ব্যাপারে বলছি, এর মধ্যে একটা কাজ মুসলমানদেরকে ধ্বংস করে, মুসলমানদের মসনদ দখল করে এই দেশের মধ্যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করাই ইসকনের লক্ষ্য। প্রমাণ পাইছেন না আপনারা? আলেমরা কখনো মিথ্যা বলে না, বয়সে ছোট হইতে পারি, কিন্তু ওই যে মাগ গরম করার জন্য আমাদেরকে মিথ্যা বলতে হবে। আপনারা, আমাদের কিন্তু চোখ তিনটা, এই যে দুইটা, আরেকটা আছে অন্তরের চোখ। অন্তরের চোখ বলতে আমি আবার পীর বাবা না, অর্থাৎ কোরআন হাদিস আমাদের ভিতরে যতটুকুই আল্লাহ দান করছেন, এগুলা গিয়ে আমাদের ভিতরে আরেকটা চক্ষু তৈরি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিন্দুস্তানের ব্যাপারে বলেছেন, গাজওয়াতুল হিন্দের ব্যাপারে বলেছেন, মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধের কথা বলেছেন। রাসূলের কথা সত্য হবে, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের কোনো ধারণা নাও থাকতে পারে, বিশ্বাস করেন। যদি সজাগ না হন, বিশ্বাস করেন। যদি বিশ্বাস না করেন, রাসূলের হাদিসকে বুঝতে শুরু না করেন, একটা সময় আসবে হিন্দুরা আপনার ঘরে প্রবেশ করবে, আপনার মা বোনকে দর্শন করবে, আপনার কিচ্ছু করার থাকবে না। সময় সুযোগ থাকতে যদি সজাগ হন, তাহলে মুসলমানিত্ব টিকে থাকার সম্ভাবনা থাকবে, নাহলে থাকবে না। এই দেশ আমরা চিনি, আমরা ভালো করে বুঝি, আমরা ইতিহাস পড়ছি।
ইতিহাসের আয়না আমাদের সামনে পরিষ্কার। আজকে চিন্ময় দাসকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়, ঠিক না? কিন্তু ভারতে আমার অনেক মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে। ভারতে মুসলমানের উপর আক্রমণ হচ্ছে না? গরু নাকি ওদের আম্মা, মা ডাকে গরুরে, গাইরে ডাকে না? তো গাইরে যদি তোমরা মা ডাকো তাহলে তোমরা আব্বা কেডা? তোমাদের মার তো চরিত্র নষ্ট, এটাতে এক সময় বুঝেন নাই তো? চরিত্র নষ্ট যেই মার, এই মায়ের সন্তানরা কখনো ভালো হতে পারে? এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন। তোরা মা ডাকস, কি খাওয়ার কথা কি খায়? দুধ ফালায়। আর গরুর কি খায়? মূত্র পান করে। আস্তাগফিরুল্লাহল আযীম। মুসলমান, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না। আমরা 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 পরিষ্কার বলে যাচ্ছি, হিন্দুদের দোকান থেকে কোনো খাবার কিনবেন না। ওরা কিন্তু ওই যে ওদের মায়ের বরকত কিন্তু ছিটা দেয়, জানেন না আপনারা? এক হিন্দু কারিগরের আমি জিগাই, ভাই চেনাটা না দিলি হয় না? কয় হুজুর আপনি কেমনে জানেন চেনা দিই আমরা? আমার বাড়ির পাশে হিন্দু আমার সাথে পরিচয় আছে। আমি কই মিয়া জানি তো মিয়া, দেন না? মার কসম করে এখন তো কয় হুজুর বরকত না দিলে, কিছু মূত্র না দিলে ছানা তৈরি হয় না, ছানা তৈরি না হইলে মিষ্টি বানাইতাম পারি না। খান বেশি করে খান হিন্দুদের দোকান থেকে। গরুর ছানা, গরুর মূত্র আপনাদেরকে খাওয়াই দিচ্ছে, খবর নেই। মুহতারাম হাজিরিন, হিন্দুদের দোকানের প্রোডাক্ট কেনেন, হিন্দুদের ফ্যাক্টরির তৈরি জিনিস কেনেন, ওই কিন্তু পেশাব খাওয়াইয়ে দিব। এগুলা মাথায় রাখবেন। আমি বলতেছিলাম, আমরাও কিন্তু কোরআনের বিরোধিতা করি। হিন্দুরা আজকে ভারতের দিকে একটু নজর দেন। আমি আপনাদেরকে কোরআনের কিচ্ছা গল্প শোনাইলে পরে মানে এর চাইতে বর্তমানে বেশি দরকার কি জানেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আপনি মুমিনদেরকে যদি কোনো ওয়াজ করার দরকার হয় তাহলে জিহাদের ওয়াজ করবেন। আল্লাহর কোরআন বলছে, এই যে আলেম সামনে না আপনাদের, আমার সামনে, আমার পিছনে, আমার অগোচরে আপনারা জিজ্ঞেন যে আয়াতটা কোরআনে আছে কিনা। এই আয়াতের অর্থ কি? ইয়া আইয়ুহান নবী, নবী হাররিদিল মুমিনিন, যদি কোনো কিছুতে উদ্বুদ্ধ করতে হয় মুমিনদেরকে জিহাদের ব্যাপারে, হাররিদিল মুমিনিন কিতাল, কিতাল হত্যার ব্যাপারে আপনি উদ্বুদ্ধ করেন। কারণ আমার মুমিন মুসলমান যেদিন থেকে অস্ত্র ছেড়ে দিবে, তাসবিহ হাতে নিয়ে বসে থাকবে, পৃথিবীর দিকে দিকে তারা লাঞ্ছিত বঞ্চিত হবে। আরাকানে জবাই হয়েছে না? আরাকানে যখন জবাই হয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করে ফেলাইছে। আমরা কি করছি? আমরা স্থানে স্থানে দোয়ার আয়োজন করেছি। ধরেন আপনার বাপ গেছে বাজারে, আপনি শুনলেন আপনার বাপরে তিনজনে মিলা জুতা পিটা করতেছে। আপনি তখন একটা তসবিহ নিয়ে পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জুতা পিটা বন্ধ হইব? কি করতে হবে? বাপরে বাঁচাইতে গিয়া যারা বাপের উপর আক্রমণ করছে তাদের উপর পাল্টা আক্রমণ করতে হবে, ঠিক না? এই সহজ কথাটা যদি বুঝেন তো বিশ্ব মুসলিমের ব্যাপারে আমরা বুঝি না কেন? বিশ্ব মুসলিমের ব্যাপারে আমাদের ধারণা নাই কেন? আমরা মনে করি ফিলিস্তিনে মুসলমান মারছে তো আমি এখান থেকে দোয়া করি। দোয়া তো দরকার, অবশ্যই দরকার, কিন্তু কখন দরকার? শেখ বাগা রহিমাহুল্লাহর নাম আপনারা অনেকেই শুনছেন। নুরউদ্দিন গওহরপুরী রহিমাহুল্লাহর উস্তাদ, পুরাতন মুরব্বী যারা আছেন আপনারাই বলতে পারবেন। নতুন প্রজন্ম শাইখে বাগা কেন, আল্লামা ওলিপুরীর নামই বালা করে কইতে পারে না। এরা সিনেমার নায়ক নায়িকার নাম বালা করে কইতে পারবে। তো শাইখে বাগা রহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসছে, আয়ক হুজুর আমার কোনো বাচ্চা নাই, আমার জন্য বাচ্চা হয়, আপনি একটু দোয়া করেন। হুজুর কইছে মাশাআল্লাহ, আল্লাহ রাসূল তো বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। বেশি উম্মতের জন্য রাসূল তো বলছেন বিয়ে করার কথা। তোমার বাচ্চা দরকার, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ, আমি আল্লাহর প্রতি এইরকম সুধারণা রাখি, আগামী বছর আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ, এবং আমি আশা রাখি তুমি আগামী বছর আমারে সুখবর দিবে। হুজুর তার জন্য বিশাল দোয়াটা কইরা তারপরে চলে গেলেন। পরের বছর আবার আসলেন এই মাহফিলে, এই লোকাইয়া হাজির, কয় হুজুর দোয়া যে করছেন কাজ তো হইছে না, বাচ্চা তো হইছে না। হুজুরে তখন জিজ্ঞেস করেন, রে পাগলা বিয়া কই করছ? কয় হুজুর বিয়া করি নাই।
তা হে বিয়া করে নাই, কিন্তু হুজুরের কাছে গেছে দোয়া নেওয়ার জন্য। বাচ্চা হইতো, কোন দিকে বাচ্চা হইতো, কই বাচ্চা হইতো, কেমনে হইতো কোন আপনারা? আগে বিয়ে করতে হবে তারপরে বাচ্চা হবে, তাই তো? বিয়ে না করলে বাচ্চা হয়? হয়, হারামজাদা হয়। হয় না কেটা কইছে? হয়, হারামজাদা হয়। আর মুসলমানের সন্তান কিভাবে হয়? হালাল জাদা হয়, হালাল জাদা বিয়ের মাধ্যমে। ও তো হালাল হারাম কোনোটার দ্বারাই গেছে না, কিন্তু আইয়া হুজুরের কাছে দোয়া চাইতেছে। তো আমরা বিয়ে না করে বাচ্চার আশা করতেছি। বিয়ে করার পর যদি বাচ্চা না হয়, আল্লাহর কাছে দোয়া করেন, ওষুধপাতি করেন, চেষ্টা করেন। আপনি বিয়ে করছেন না, আপনি বাচ্চা আশা করতেছেন। আজকের মুসলমানের এত সমস্যা, দোয়া করে সব শেষ করে দিতেছি। আমার তো মন চায় আপনাদেরকে এই বড় বড় আলোচনা কেন করি। আমার কিন্তু তালিমি মুরব্বী আছে, তো উনি আমারে মাঝে মধ্যে জিজ্ঞান, মানে তুমি যে মাঠে ময়দানে বয়ান করো, কোন বয়ানগুলা করো? তা আমি বলি, হুজুর এগুলা তো সবাই বুঝবে না। তা আমি হুজুর একটা কথাই বলি যে, হুজুর আমরা না বলতে বলতেই উনারা বুঝে না, আর আমরা যদি বেশি বেশি করে বলতাম তাহলে উনারা বুঝতো। বুঝে না দেখে আজকে সমাজে এত অধপতন। তো হুজুর আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন। হুজুরের নাম বলার দরকার নেই, একজন বুজুর্গ, আপনারা নাম বললে সবাই চিনবেন। মুহতারাম হাজিরিন, এই জিহাদ, এই কিতাল, এই সমাজ, এই রাষ্ট্রের ব্যাপারে কোরআন হাদিস নিয়ে আমরা কেন এত চিল্লাই, কেন এত চিৎকার করি? ইসকনের ব্যাপারে বলছি না আপনাদের এখানে, কোনো না কোনো কারণে আমার এটা লাইভ হয়েছিল, পরে আমি আমার ফেসবুক আইডি থেকে এই লাইভটা ছাড়ছি। আপনারা বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলবো না, আমার নামে হবিগঞ্জে এখন এই ব্যাপারে মামলা আছে একটা। আমরা তো জানি এই ধরনের হক কথা বললে বাতিল বিরোধিতা করবে, আমার জানের উপর হুমকি আসবে। তারপরেও বলি কেন, নামাজ রোজা বলনেওয়ালা অনেক, আপনাকে তাসবির কথা বলনেওয়ালা অনেক, দোয়া করার কথা বলনেওয়ালা অনেক, কিন্তু বেঈমান কাফিরদের বিরুদ্ধে আপনাদেরকে জাগায় তোলার লোক মাঠে ময়দানে খুবই কম। এই জন্য আমাদের বলতে হয়, দায়িত্ব থেকে বলতে হয়। বিশ্বাস করেন, আমিও কিন্তু আপনাদেরকে খুব অনেক সুন্দর সুন্দর ঘটনা আমার জানা আছে, বিশ্বাস করেন। আমিও যদি এই ঘটনাগুলো বলি, আপনারা কইবেন মাশাআল্লাহ, যেই ঘটনা কইছে রে, বিশ্বাস করেন কইবেন। কিন্তু আমি এইগুলার ধার ধারি না কেন? আমি চাই আমার মাধ্যমে যদি একটা মুসলমান জাগ্রত হয়, আমি চাই আমার মাধ্যমে যদি একলা ভাই বুঝে ফেলে যে আজকে আমাদের কি করার দরকার, তার পরিবারকে যদি এইভাবে সাজায়, তার স্ত্রীকে যদি এইভাবে সাজায়, তার গর্ভ থেকে যদি একটা সন্তান এমন বের হয়ে যায়, যেই সন্তান মোহাম্মদ বিন কাসেমের মতো হবে, সালাহুদ্দিন আইয়ুবীর মতো হবে, একটা সন্তান উসামা বিন লাদেনের মতো হবে, তো বেঈমান কাফের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে। আমরা এই মাকসাদ ছাড়া আমাদের আর কোনো মাকসাদ নাই। মুহতারাম হাজিরিন, আজকে গেরুয়া হিন্দুরা সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে দিনের বেলা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। আমরা কি করছি? আমরা আমাদের ভাইয়ের এই শহীদের